ওকে, পরে আলোচনার বিষয় হচ্ছে বিল্ডিং ইরেগুলারিটি। তো বিল্ডিং উইথ ইরেগুলারিটি ইন প্ল্যান অর এলিভেশন, মানে হয় প্ল্যান অথবা এলিভেশন যদি ইরেগুলারিটি থাকে, তো সেসব বিল্ডিং গুলো সাফার মাস মোর ড্যামেজ ইন আর্থকোয়েক দেন বিল্ডিং উইথ রেগুলার কনফিগারেশন। মানে রেগুলার কনফিগারেশন হলে আর্থকোয়েকে তার ড্যামেজ মানে কম হবে, আর যদি ইরেগুলারিটি থাকে তাহলে ড্যামেজটা তার বেশি হবে রেগুলার বিল্ডিং থেকে। এ বিল্ডিং মে বি কনসিডার্ড অ্যাজ ইরেগুলার, আপনি একটা বিল্ডিং কে কখন ইরেগুলার বলতে পারবেন, ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য কন্ডিশন গিভেন বিলো আর অ্যাপ্লিকেবল, যদি নিচে যেগুলো কন্ডিশন দেওয়া আছে সেগুলো যদি একটাও যদি আপনার কি হয় তার ভিতরে থাকে, তাহলে সেই বিল্ডিংটা ইরেগুলার হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে বিল্ডিং যদি ইরেগুলার বিল্ডিং হয় সেক্ষেত্রে আপনার আপনার সেসমিক এর ড্যামেজটা তার সেসব বিল্ডিং গুলোতে বেশি হবে, এবং ইরেগুলারিটি আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে সেই ইরেগুলারিটি যেন আমাদের বিল্ডিং এ না আসে। তো ইরেগুলারিটি বেসিক্যালি মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্ল্যান ইরেগুলারিটি এবং আরেকটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ইরেগুলারিটি। তো আমরা ফার্স্টে প্ল্যান ইরেগুলারিটি দেখি যে কি কি প্ল্যান ইরেগুলারিটির ভিতরে থাকবে, এবং এগুলো যদি থাকে তাহলে কি কি করতে হবে সেটা আমরা আরো পরে আরো পরবর্তীতে দেখতে পাবো আর কি, হ্যাঁ, দেওয়া আছে সবকিছু আর কি। বাট আমরা এখন দেখবো যে কখন একটা বিল্ডিং ইরেগুলারিটির ভিতরে আসবে। তো প্রথম যে ইরেগুলারিটি সেটার নাম হচ্ছে টর্শনাল ইরেগুলারিটি। তো টর্শনাল ইরেগুলারিটিটা কি, এটা এখানে যা দেওয়া আছে আমি এটাকে এই জায়গাতে পিকচারের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। ধরুন এটা একটা আপনার বিল্ডিং, বিল্ডিং এ এই বরাবর হচ্ছে সেসমিক ফোর্স আসতেছে, তাহলে তার কি হবে, তার একটা ডিফ্লেকশন হবে, তাই না? তো যদি কি হয়, যদি তার মানে নর্মালি কি হওয়া উচিত, যদি সেই রেগুলার হইতো তাহলে এই দুই সাইডেরই তার ডিফ্লেকশন সেম হওয়ার কথা, আ- সবকিছুতে রেগুলার থাকে, তাই না? আর যদি আপনার কি হয়, মানে জিনিসটা যদি আপনার ইরেগুলার হয় সেক্ষেত্রে আপনার একদিকে কি হবে, ডিফ্লেকশন একটু কম হবে আর একদিকে বেশি হবে, এবং টর্শনটা জিনিসটা কি, তখন একটা টর্শনের মতো ক্রিয়েট হবে। টর্শন যদি ধরেন এবার ওপর যদি একটা টর্শন কাজ করে, তখন একদিকে কম এবং আরেকদিকে বেশি তখন আমাদের কাজ করবে। তো ধরেন যেদিকে আমাদের কম ডিসপ্লেসমেন্ট সেটাকে বলতেছে হচ্ছে ডেল মিনিমাম, আর যেদিকে আপনার ডিসপ্লেসমেন্টটা বেশি সেটা হচ্ছে ডেল ম্যাক্স বা আপনার ডিফ্লেকশন ম্যাক্সিমাম। তো ডেল অ্যাভারেজটা কি, ডেল অ্যাভারেজটা হচ্ছে ডেল ম্যাক্স প্লাস ডেল মিনিমাম ডিভাইড বাই 2, মানে এটা অ্যাভারেজ, হ্যাঁ, এটা অ্যাভারেজটা হচ্ছে। এখন একটা বিল্ডিং আপনি টর্শনাল ইরেগুলারিটি কখন বলবেন, যখন আপনার এই ডেল ম্যাক্স ডিভাইড বাই ডেল অ্যাভারেজের এটার মান হচ্ছে 1.2 বেশি হয়, তখন তাকে আপনি বলবেন হচ্ছে টর্শনাল ইরেগুলারিটি তার ভিতরে আছে। আর ডেল ম্যাক্স ডিভাইড বাই ডেল অ্যাভারেজ যদি 1.4 এর বেশি হয় সেক্ষেত্রে আপনি তখন তাকে এক্সট্রিম টর্শনাল ইরেগুলারিটির ভিতরে তখন সে পড়বে। তো তখন আমাদের আসলে যখন ডিজাইন করি তখন আমাদেরকে মানে রেগুলার আমাদেরকে চেক করতে হয় যেন বিল্ডিংটা যেন কি হয়, এই ডিফ্লেকশনের লিমিট, এই লিমিটটা ডেল বেসিক্যালি ডেল অ্যাভারেজটা কখন কম হবে, যখন এদের ভিতরে পার্থক্যটা কিন্তু অনেকটা সেম থাকবে। তো আসলে চেষ্টা করতে হবে এই ডিফ্লেকশনটা কমানোর জন্য যেন আমাদের টর্শনাল ইরেগুলারিটিটা না আসে। তো যেটা বললাম সেই কথাগুলো এখানে বলা আছে, দেখেন যে যদি আমাদের ম্যাক্সিমাম যে আমাদের টর্শন ইরেগুলারিটি কখন হবে, যখন আমাদের এই ডেল অ্যাভারেজের মানটা আপনার হচ্ছে ওয়ান, মানে ডেল ম্যাক্সিমাম মানটা ডেল অ্যাভারেজ থেকে 1.2 টাইম বেশি থাকবে, তখন হচ্ছে টর্শন ইরেগুলারিটি থাকবে। আর এক্সট্রিম টর্শন ইরেগুলারিটি হবে যখন ডেল ম্যাক্সটা ডেল অ্যাভারেজে 1.4 গুণ বেশি থাকবে। আচ্ছা, এরপরে ইরেগুলারিটিটা হচ্ছে রি ইন্টেন্ট কর্নার। তো রি ইন্টেন্ট কর্নার মানে কি, ধরেন একটা বিল্ডিং এরকম হচ্ছে একটা মানে একটা কর্নার ক্রিয়েট করা আর কি। তো ধরেন এরকম একটা বিল্ডিং, হ্যাঁ, এইভাবে এই জায়গাতে রি ইন্টেন্ট কর্নার আছে আর কি, হ্যাঁ। তো এই জায়গায় তার ইফেক্টটা তখন বেশি থাকে, তখন এই জায়গাগুলোতে তখন হচ্ছে ফেল করতে পারে। তো রি ইন্টেন্ট কর্নার কখন হবে, ধরেন যখন হচ্ছে আপনার বোথ প্রজেকশনে আপনার রি ইন্টেন্ট কর্নারের যে মানটা আর 50% এর মতো তার একটি কর্নার ক্রিয়েট হবে। তো এটা আমি এখানে দেখাচ্ছি, দেখেন এই পিকচার গুলোতে দেখেন, ধরেন এইদিকে একটা কি একটা এল শেপের মতো ক্রিয়েট করছে আর কি, একটা রি ইন্টেন্ট কর্নার কি। এখন এটা হবে কিনা এটা কিভাবে বুঝবো, তখন এখান থেকে যে এইটুকুর মানটাকে বলতেছে এখানে হচ্ছে এ। ওকে, এইটুকুর মানটাকে এখানে বলতেছে হচ্ছে এ। ওকে, সো এইটুকুর মানটাকে বলতেছে এ, এবং টোটাল যে এই বিল্ডিং এর লেন্থ এটাকে বলতেছে হচ্ছে বি। তাহলে যখন কি হবে, যখন হচ্ছে আপনার এই এর মানটা যদি এই মানে
এই বির 0.15 এর থেকে বেশি হয়ে যায় তাহলে এটা রিইনটেন্ট কর্নার হবে। ধরলাম আমার হচ্ছে এই টোটাল লেন্থ হচ্ছে 100 ফিট। ওকে, টোটাল লেন্থ হচ্ছে এইটুকু লেন্থ হচ্ছে আমার 100 ফিট, আর এইটুকু এইটুকু লেন্থ হচ্ছে আমার ধরলাম 20 ফিট। তাহলে এই 100 ফিটে 0.15 করেন, 100 ইন্টু 0.15, তাহলে আমার আসে 15 ফিট। তাহলে আপনার কি আছে, এর ধরলাম যদি 20 ফিট হয় এইটুকু, তাহলে কি হবে এটা, তাহলে এটা 15 ফিটে বেশি আছে, তাহলে এটা রিইনটেন্ট কর্নার হবে। ঠিক সেম জিনিসটা এই দিকেও আপনার যদি হয়, যে কোনো একদিকে হলে হবে আর কি, যেহেতু অর লেখা আছে, যে কোনো একদিকে হলে হবে। ওকে, তো যে কোনো একদিকে আপনার এই সেম জিনিস এটাও, যে যদি এই সির মানটা এইদিকে সির মানটা যদি ডি 0.15 এর থেকে বেশি হয় তাহলে রিইনটেন্ট কর্নার হবে। ঠিক সেম সব জায়গাতে সেম, মানে আপনার বিভিন্ন এখানে প্রজেকশন দেখানো আছে যে ধরেন এটার এই দিকে টোটালটা হচ্ছে সি আর এইটুকু ই, তাহলে ইর মানটা যদি সি 0.15 এর থেকে বেশি হয় তাহলে এটা রিইনটেন্ট কর্নার। ঠিক একেবারে এটা হচ্ছে ডি, টোটালটা হচ্ছে সি, তাহলে ডি যদি কি সির আপনার হচ্ছে মানে 15% এর বেশি হয়, মানে 0.15 এর বেশি হয়, তাহলে এটা রিইনটেন্ট কর্নার। আবার এইদিকে যখন যাবেন, এইদিকে ধরেন এইটুকু হচ্ছে বি আর টোটালটা হচ্ছে এ, তাহলে বি যদি আমার কি হয় এর 0.15 এর থেকে বেশি হয় তাহলে রিইনটেন্ট কর্নার হবে। এখানে অনেকগুলো আরো পিকচার দেখানো আছে, তো আপনারা মানে বিএনবিসি তে এই পিকচার গুলো আছে, আপনারা দেখে এভাবে আপনার বিল্ডিং এ এরকম যদি কর্নার থাকে সেই কর্নারের মান দেখে আপনি দেখবেন যে এটা রিইনটেন্ট কর্নার কিনা। মানে যদি এরকম খুবই হয় যে ধরেন অল্প একটু ভেরিয়েশন হয়েছে, ধরেন এরকম আমার খুবই ছোট একটা ভেরিয়েশন আর কি হয়েছে, সেক্ষেত্রে ধরেন এই টোটালটা হচ্ছে আমার 100 ফিট আর এটা হচ্ছে 5 ফিট। হ্যাঁ, তখন কিন্তু এটা কি হবে না, তখন কিন্তু এটা রিইনটেন্ট কর্নার তখন হবে না। আবার এইদিকেও কিন্তু আপনাকে তখন চেক করে দেখতে হবে আর কি, হ্যাঁ, যে এদিকের মানটা তখন আপনাকে চেক করে দুই দিক থেকে চেক করতে হবে। একদিক দিয়ে যদি এরকম আপনার 15% এর বেশি হয়ে যায় তাহলে রিইনটেন্ট কর্নার হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি। ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি মানে হচ্ছে ল্যাটারাল লোড যে ট্রান্সফার হচ্ছে, তো দেখা গেল যে আপনার মানে আপনার ফ্লোরের মাধ্যমে বা আপনার লোডটা ট্রান্সফার হচ্ছে, মাঝখানে আপনার কি আছে, মাঝখানে হচ্ছে আপনার একটা ওপেন আছে, মানে অনেক বড় ওপেন আছে, তখন তার লোডটা ট্রান্সফার ঠিক মতো করতে পারবে না। তো এটাকে বলা হয় ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি। হ্যাঁ, তো এখানে দেখেন সে মানে এগুলো আসলে পিকচারে যা বলা আছে এখানে সেই কথাগুলোই বলা আছে। তো পিকচারে আমি একটু দেখাই আপনাদের, ধরেন এটা একটা বিল্ডিং ওপেন আছে মাঝখানে। তো যদি আপনার এই টোটাল বিল্ডিং এর এরিয়া আর যদি মাঝখানে যে ফাঁকা জায়গার এরিয়া আছে, হ্যাঁ, তো মাঝখানে ফাঁকা জায়গার যদি টোটাল বিল্ডিং এরিয়ার অর্ধেকের বেশি হয় তাহলে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটির ভিতরে পড়ে যাবে। হ্যাঁ, তার মানে ফাঁকা জায়গায়, এটা মাথায় রাখবেন, ফাঁকা জায়গার এরিয়া আর টোটাল জায়গার এরিয়ার যদি অর্ধেকের বেশি হয় ফাঁকা জায়গাটা, তাহলে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি হবে। তার মানে এখানে দেখেন টোটাল এই যে লেন্থ হচ্ছে এ আর বি, তাহলে এরিয়া হচ্ছে এ বি, আর ফাঁকা জায়গায় লেন্থ উইথ হচ্ছে সি আর ডি, তাহলে সি এবং ডি এরিয়া, সিডি যদি আমার 0.5 এবি থেকে কি হয় বেশি হয় তাহলে এটা ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি হবে। ঠিক একইভাবে দেখেন এটা একটু অন্য শেপের আছে, তো দেখেন এখানে ওপেনিংটা হচ্ছে এই এইটুকু, তাই না, এইটুকু একটা ওপেনিং, এইটুকু একটা ওপেনিং আর এইটুকু একটা ওপেনিং। তাহলে যদি আপনার এই, তাহলে এইটুকুকে বলতেছি আমি এখানে এফ, এইটুকু বলতেছি ডি আর এইটুকু সি, তাহলে সি ইন্টু এফ প্লাস সি ইন্টু ডি, এই মানটা যদি আমাদের এই টোটাল এরিয়া থেকে কি হয়, টোটাল এরিয়া থেকে যদি আমাদের মানে টোটাল এরিয়া হচ্ছে এবি এর 50% থেকে যদি আমার বেশি হয় তাহলে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি হবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আউট অফ প্লেন অফসেট। আউট অফ প্লেন অফসেটটা কি, ধরেন আপনার কোনো একটা ভার্টিক্যাল যে একটা, ধরেন আপনার ফোর্স ট্রান্সফার হচ্ছে, দেখেন এই পিকচার একটু খেয়াল করে দেখেন, মানে আপনার কি হয়েছে, আপনার এই জায়গায় আপনার হচ্ছে কলাম ছিল, হ্যাঁ, মানে এই জিনিসটা সেম ভাবে সেম একই লেআউটে নাই, ধরেন একটা শেয়ার ওয়াল আছে, তো শেয়ার ওয়ালটা কি হয়েছে, আপনার এখানে শেয়ার ওয়াল, তারপর একটু ভিতর দিকে গিয়ে এখানে শেয়ার ওয়াল, তাহলে এটা এটা করা যাবে না, এটা হচ্ছে আউট অফ প্ল্যান, মানে একই প্লেনে শেয়ার ওয়ালটা বা ল্যাটারাল ফোর্স সিস্টেমটা নাই, তখন আপনার এই জিনিসটা মানে এখানে শেয়ার ওয়াল আছে, তাহলে নিচের দিকে শেয়ার ওয়াল থাকা লাগবে, তাহলে এটা সেম থাকবে, বাট এটা এখানে একটা শেয়ার ওয়াল এখানে আবার শেয়ার ওয়াল এখানে, তখন এটা আউট অফ প্লেনে একটা ইরেগুলারিটি হবে। এরপর হচ্ছে নন প্যারালাল সিস্টেম। তো নন প্যারালাল সিস্টেমটা কি, যে ভার্টিক্যাল যে আপনার হচ্ছে এই ফোর্স রেজিস্ট্যান্স সিস্টেমটা আছে, এটা হইতে পারে হচ্ছে কলাম, হইতে পারে হচ্ছে শেয়ার ওয়াল, হ্যাঁ, ভার্টিক্যাল তো এই লোড
ল্যাটেরাল লোড রেজিস্টিং করার জন্য ভার্টিক্যাল এলিমেন্ট হচ্ছে এই দুইটা, কলাম আর শিয়ার ওয়াল। তো যদি এগুলো যদি আপনার একই দিকে যদি প্যারালাল না থাকে, তাহলে আপনার হচ্ছে নন প্যারালাল সিস্টেমের ভিতর পড়বে। যেমন এই পিকচার একটু খেয়াল করে দেখেন, এই পিকচারে এই বিভিন্ন কলামের পজিশন গুলা দেখানো আছে, হ্যাঁ? ধরেন এইদিকে যে কলাম গুলো আছে এগুলো এই বরাবর সেম প্যারালালে আছে, বাট এটা যদি শেপটা এইদিকে এরকম হয়ে গেছে, সেক্ষেত্রে দেখেন এই এটা এই বরাবর আর এটা হচ্ছে এই বরাবর হচ্ছে আপনার চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একই প্যারালাল না, প্যারালাল থাকলে কি হবে, এটা এই বরাবর এবং এটা এই বরাবর থাকতে হবে, তাহলে প্যারালাল হবে, তাই না? তো এটা হচ্ছে আপনার মানে তখন এটা নন প্যারালাল সিস্টেম হবে, মানে যে প্যারালালে না থাকে, মানে একই ডিরেকশন একই ইয়েতে না থাকে, তাহলে এটা নন প্যারালাল সিস্টেম ইরেগুলারিটির ভিতরে পড়বে।